সংক্ষেপ আলোচনা, খুব ফাস্ট একটু কথা বলি আপনাদের খেদমাতে। হুজুর যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, শিশু অবস্থা থেকে আস্তে আস্তে যখন খেলনা নিয়ে খেলার মতন বয়স হতে লাগলো, মদিনাতুল মক্কাতুল মুকাররমায় ওই জায়গায় ওই স্থানে প্রত্যেকের বাচ্চাদের জন্য তাদের পিতাগুলো খেলনাগুলো নিয়ে আসে। আম্মা আমেনা চিন্তা করেন, শিশু অবস্থা থেকে আমার বাচ্চা এতিম, আমার গর্ভে থাকাকালীন বাপ মারা গিয়েছে, এতিম অবস্থায় জন্ম। আল্লাহ নবী আল্লাহ রাসূলকে খেলনা এনে দেওয়ার মতন কেউ না হয়। আম্মা আমেনার মন খারাপ, সবারই পিতা সবারই জন্য খেলনা নিয়ে আসে, বাচ্চারা তাদের খেলনা নিয়ে খেলতে থাকে, হুজুরকে খেলনা দেওয়ার মতন নয়। আল্লাহ পাক জানিয়ে দেয়, কিতাবটা খুলে দেখেন, হযরত আমেনাকে গভীর রাত্রিরে রবের পক্ষ থেকে আওয়াজ এসে যায়, আমেনা তুমি চিন্তা করো না, তোমার বাচ্চা পৃথিবীর কোনো খেলনা নিয়ে খেলার জন্য আমি আল্লাহ দুনিয়াতে নবী করে পাঠাই না। তোমার বাচ্চা, তোমার সন্তান আমার সৃষ্টিটাকে নিয়ে খেলবে, সেজন্য আমি আল্লাহ তাকে নবী করে, রাসূল করে, পয়গম্বর করে দুনিয়াতে পাঠিয়েছি। পৃথিবীর কোনো খেলনা বাচ্চা খেলে না, এই খেলার জন্য পাঠাই, আমার সৃষ্টিকে নিয়ে খেলবে। চাঁদের দিকে ইশারা করেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে না হয়নি? গত 7 তারিখে রাত্রিরে দেখেন না কি হয়েছিল? দেখেন না কি চন্দ্রগ্রহণ? দেখেন না। হাদিস বলছি, কোন ছোটি কিতাবের গল্প নয়, দলিলটা খুলে দেখেন, পরিষ্কার লেখা। বুখারীর রিওয়ায়াত বলছি 4892 নাম্বার হাদিস। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, কোন জন্মের কারণে, কোন মৃত্যুর কারণে কোন গ্রহণ হয় না, অর্থাৎ চন্দ্র গ্রহণ, সূর্য গ্রহণ হয় না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন। যখন তোমরা চন্দ্র গ্রহণ দেখতে পাবে, সূর্য গ্রহণ দেখতে পাবে, তোমরা তখন তাসবিহ পড়তে থাকবে। মুসলিম শরীফের অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, 1972 নম্বর হাদিসে আসে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, কোন জন্ম মৃত্যুর কারণে কোন গ্রহণ হয় না। চন্দ্র গ্রহণ কিংবা সূর্য গ্রহণ এটা কেবলমাত্র রবের পক্ষ থেকে একটা নিদর্শন। যখন তোমরা চন্দ্র গ্রহণ দেখতে পাবে, সূর্য গ্রহণ দেখতে পাবে, সিজদায় লুটিয়ে যাবে, রবের দরবারে শুকরিয়া তাগান, আল্লাহ দরবারে নফল নামাজ বেশি বেশি করে আদায় করবে, যতক্ষণ পর্যন্ত চন্দ্র গ্রহণটা শেষ না হয়, সূর্য গ্রহণটা শেষ না হয়। অর্থাৎ ওই সূর্যের উপরে একটা কালো আবহাওয়া এসে পড়ে যায়, যার দ্বারা গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। চন্দ্রের উপরে একটা কালো একটা আকারের একটা কিছু এসে লেগে যায়, যার দ্বারা গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। ওই কালো চিত্রটা সূর্য থেকে, আপনার চন্দ্র থেকে যতক্ষণ সরে না যায়, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ততক্ষণ তোমরা সিজদায় লুটিয়ে পড়ে যাবে। হুজুর ওই চন্দ্রটার দিকে ইশারা করেছে, যে চন্দ্র, আজ আপনি চন্দ্র গ্রহণ দেখছেন, ফেসবুকে লাইভ দিচ্ছেন এবং ছবি তুলে পোস্ট করছেন, ওই চন্দ্রটা, গোটা চন্দ্রটাকে হুজুর ইশারা করেছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। ঘটনা জানা, আমি ওদিকে যাব না, শুধু বোঝাবার জন্য বলি। সূর্যের দিকে ইশারা করেছে, সূর্য পুনরায় আলীর জন্য নামাজের ওয়াক্তের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক
একজন সাহাবা একরাম হুজুরকে বলে, আমার সাহাবা যাও ওই গাছটাকে গিয়ে বলো আমি রাসূলটাকে ডাকি, আমি মুস্তাফাটাকে ডাকি, আমি তাজেদারে হারামটাকে ডাকি, আমি মদিনার দোলালটাকে ডাকি। সাহাবা হুজুর থমকে গেলেন, গাছকে ডাকছে কি ব্যাপার? আবার হুজুর বলে কি বলো, আমি নবী বলছি ওই গাছকে আমি ডাকছি। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা গাছের কাছে গিয়ে বলতে থাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকে। গাছে হেলে দুলে নবীর কদমে এসে সিজদায় লুটিয়ে পড়ে যায়। ছোটবেলায় পড়েছিলেন না চলন আর গমনের পার্থক্য? আমি দেগঙ্গায় বক্তব্য দিচ্ছিলাম, বুঝতে পারিনি যে একটা বড় সায়েন্টিস্ট বসে আছে। বাস্তব বলছি, মুসাফা করেছেন, শেষে একদম মাহফিল আলোচনা বলছে হুজুর আপনি যে তথ্যটা নিয়ে কথা বলছিলেন ওখানে একটু অন্য বিষয়ে কথা হচ্ছিল, আপডেট ইসলাম আর ব্যাকডেট সায়েন্স, এটার উপর আলোচনা। কেন সব জায়গায় তো সব বিষয়ে ওয়াজ করা সম্ভব না, এখানে একটা বিষয় ওয়াজ করছি, আরেক জায়গায় আরেকটা বিষয়, পরিবেশ পরিস্থিতি দেখে সিচুয়েশন ক্রিয়েট করে সেখানে সেই বিষয়ে আলোচনা। আমি সেখানে বলেছি ইসলাম আপডেটেড, সায়েন্স ব্যাকডেটেড, মানে ইসলাম আগিয়ে আছে, সায়েন্স পিছিয়ে আছে। সবাই তো একটু চমকে যাবে, কি ব্যাপার ইসলাম 1500 বছর আগেকারে, ই আবার আপডেটেড হলো কি করে? কলেজের প্রফেসর আছে, হায়ার এডুকেটেড সব পার্সন আছে ওখানে, সেটাতে আমি একটা করে হাদিস কোরআনের রেফারেন্স কোট করছি আর বাস্তব জীবনের সাথে সায়েন্সের কথাগুলোকে কোট করছি। 1500 বছর আগে রাসূল যেটা বলেছে আজ 200 বছরের সায়েন্স সেটা বলছে, তাহলে আপডেট কি হবে? এটাই প্রমাণ করছিলাম, কথাটা বুঝতে পারছেন? আজ সায়েন্স বলছে গাছেরও প্রাণ আছে, আর রাসূল প্রমাণ করে দিয়েছে গাছ কথা বলতে পারে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? হাদিস আছে বুখারীর রিওয়ায়াত, মুসলিমের রিওয়ায়াত, আবু দাউদের রিওয়ায়াত। তো আমি ওখানে ব্যাখ্যা দিয়ে বলছিলাম, বেচারা লাস্টে মুসাফা করে বলছে হুজুর একটা বাঙালি সায়েন্টিস্ট প্রমাণ করেছে গাছকে কাটলে লাগে তারও একটা অনুভূতি শক্তি আছে, এটাই ওখানে ব্যাখ্যা করছিলাম। বলে হুজুর আপনি যে ব্যাখ্যাটা হাদিস থেকে দিলেন এর দ্বারা এটাই প্রমাণ 1500 বছর আগে মুস্তাফা আপডেটেড করে গেছে, সেই আপডেট ভার্সনকে নিয়ে আজ সায়েন্স গবেষণা করে ভাঙিয়ে খাচ্ছে। ইসলাম আপডেটেড ছিল, আছে, আগামীতেও থাকবে। এখন এরা ব্যাকডেট থেকে শুরু করছে, আমি জানি না, তাই আমাকে মনে হচ্ছে সায়েন্স আপডেট। ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? মোবাইল ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? আধার কার্ড ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? রেশন কার্ড ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? পাসপোর্টে ফিঙ্গার দিতে হচ্ছে না, 10টা আঙ্গুলের ছাপ, দলিল এই কথা বলে না কেন, দলিল রেজিস্ট্রি করতে গেলে 10টা আঙ্গুলের ছাপ দিতে হচ্ছে না, হাত এরকম বুলু পারা হয়ে যায়, দেখুনি আঙ্গুলগুলো কোথা থেকে পেলো? এই আয় বসিয়ে বুঝিয়ে দেবো, কোথা থেকে তোমার 150 বছর 200 বছরের সায়েন্স পেলো যে আঙ্গুলের ছাপ একজনের সাথে আর একজনের মিল নাই? এটা কোথা থেকে পেলো? বস আমার কাছে বুঝিয়ে দে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? বড় বড় বক্তব্যগুলো শুনতে হবে, কলেজের বক্তব্য শুনুন। বিভিন্ন কলেজের সেমিনারে বক্তব্য দিই, আল্লাহর শুকর আপনাদের দোয়ায় আপনাদের পীরের আওলাদকে নিয়ে যায় কিছু কথা বলাবার জন্য। আল্লাহ বলায় আমার কি দাম আছে? আল্লাহ তার কথাগুলো আমার মুখ থেকে বলিয়ে নেয়, দুটো কথা মানুষকে বলার সুযোগ হয়ে যায়। যাই হোক, সেটা কথা নয়, আমার বক্তব্য এখানে অন্য বিষয়, এখানে কথা বলছি আমি, সে বিষয় নয় আমার আজকে আলোচনা। মূল কথা যেটা, মুস্তাফা পৃথিবীতে এসেছে আমরা আনন্দ করব, কোন নবীকে দুনিয়াতে পেলাম, রাসূলটা কেমন, একটু বোঝাবার জন্য কথা বললাম। হুজুর গাছকে ডেকেছে, গাছ হেলে দুলে নবীর কদমে সিজদায় পড়ে গেছে। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? কিতাবটা খুলে দেখেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন আনসারী সাহাবা এসেছে, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত, কোন নবীর বিলাদাতে কেন্দ্র করে আনন্দ করতে বসেছেন,
কোন সরকারে কায়নাতের দুনিয়াতে আগমনকে কেন্দ্র করে আজ আপনি আনন্দ করতে বসেছেন। একটার পর একটা দলিল দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহের মধ্যে আনসারী সাহাবে کرام হুজুর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহ নবী আল্লাহর রাসূলকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছে। যাওয়ার পরে ঘরের মধ্যে ঢুকতে যাবে, একজন সাহাবা দাঁড় করিয়ে বলে, হুজুর এই ঘরে আপনি একা একই ঢুকবেন না, আমরা সবাই সঙ্গী করে আপনাকে নিয়ে ঢুকবো। বলে কেন, কি হয়েছে? বলে যে আনসারী সাহাবা আপনাকে দাওয়াত দিয়েছে তার ঘরে দুটো উট, দুটোই পাগল হয়ে গেছে, যাকে তাকে কামড়াতে যাচ্ছে, আঁচড়াতে যাচ্ছে। পাগলা উটের তো গল্প আমরা শুনিনি, কিন্তু পাগলা হাতির ঘটনা শুনেছি, আছে না? নাই। বাঁকুড়ায় যাবেন, পশ্চিম মেদিনীপুর যাবেন, জঙ্গল এলাকায়, ঝাড়খণ্ডে যাবেন, জঙ্গল মহল এলাকা যেগুলো আছে, গড়বেতা যে থানাগুলো বলে দিচ্ছি মনে রাখবেন। পাগলা হাতি বেরোবার কারণে কারেন্টের তারে এই তার দিয়ে শর্ট দিয়ে রাখে, কারেন্ট দিয়ে রাখে, ঘেরা আছে পুরো তার দিয়ে। নিজের চোখে দেখে এসেছি বাবা, সব এলাকায় আল্লাহ জলসা নিয়ে যায়, তা আপনাদের তো রাতকে রাত ঘুরে বেড়ায়। কারেন্টের তার দেয়া আছে, সেই কারেন্টের তারে রাত্রিরে কারেন্ট দিয়ে দেয়, তারে কারেন্ট দিয়ে দেয় যেন হাতি না ঢুকতে। পাগলা হাতি, আরে পাগলা হাতি ছাড়েন, পাগলা কুকুর তো দেখেছেন আপনি। আমি গ্রামে পাড়ায় পাগলা কুকুরের কাছাকাছি কেউ ঘেঁষে, ঢিল মারতে গেলে লাফ মেরে আসে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগলা কুকুরে ছড়ে বলে না, বলে না, উটটা পাগল হয়ে গেছে। আল্লাহ রসুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হুজুর যাবেন না, এন্ড পাগলা উট যদি যে বাড়িতে আমাকে নিয়ে গেল, ভাইয়ের বাড়ি নিয়ে গেল না, এই আপনাদের যেখানে বসার ব্যবস্থা করেছে, ওই ভাইয়ের বাড়িতে আমাকে ঢুকতে নিয়ে যাচ্ছে, হুজুর কি হলো? পাগলা কুকুর আছে, ভয়ে যাবো, এই কথা বুঝছেন না? আমি পিশাব বাথরুম টয়লেটে গেছিলাম, টয়লেট দরকার নেই, ঘরে যে টয়লেট হবে, প্যাম্পার্স পরে নেবো তাও ভয়ে যাবো নি, কি ভাই কথা ঠিক না? ডাইপ্যাড পরে নেবো, পাগলা কুকুর আছে, বাপরে বাপ, চিনে না জানে না, এরা চিনে জানে দেখে, তাইকে দেখে কামড়াতে যাচ্ছে, আমাকে দেখে রে পাগল, আমাকে কোথায় নিয়ে এসছো, আমি ঘুরিয়ে আপনাদের হাঁকার মারবো, কথা ঠিক না? হাদিস বলছে, হাদিস কোনো ছোটি কিতাবে গল্প নয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবে کرام হুজুররা, ওই আনসারী সাহাবে کرام হুজুরের বাড়ির সামনে হুজুরকে দাঁড় করিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই বাড়িতে দুটো উট আছে, পাগলা হয়ে গেছে, যাকে তাকে কামড়াচ্ছে, লাফিয়ে গিয়ে তার ঘাড়ের মধ্যে গিয়ে আঘাত করছে, হুজুর আপনি যাবেন না, আমরা একটু গার্ড করে আপনাকে প্রবেশ করাই। আল্লাহ নবী বলে সরে যাও, আমি রাসূল আগে যাই, বলে হুজুর যাবেন না, আঘাত করে দিতে পারে, কামড়ে দিতে পারে, আমরা একটু আপনাকে গার্ড করে নিয়ে যাই। আল্লাহ নবী আল্লাহ রাসূল ওই উটের সামনে গিয়ে এইভাবে দাঁড়ালেন। হাদিস বলছি, কোনো ছোটি কিতাবের গল্প নয়, কিতাবটা বলে খুলে দেখে নেন, পরিষ্কার করে লেখা আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে আল্লাহ পাক উঠে জবানটাকে খুলে দিলেন, উট সালাম দিতে আরম্ভ করলেন। শুধু সালাম দিল না, হুজুরের কদমের মধ্যে সিজদায় লুটিয়ে গেল, আবার আগিয়ে গেলেন, আবার দ্বিতীয় উটটার সাথে দেখা, হুজুরকে দেখার পরে দ্বিতীয় উটটাও সালাম দেয়, সালাম দেওয়ার পরে আল্লাহ নবী আল্লাহ রাসূলের কদমের মধ্যে সিজদা আর লুটিয়ে পড়ে যায়। একটা পাগলা উট নবীকে চিনতে ভুল করে না, কিন্তু সুস্থ মানুষ এখনো নবীকে চিনতে পারে নাই। যে পাগল হয়ে গেছে তার মা বোন ভাই কোনো জ্ঞান থাকে না, আবার পশু পাগল হচ্ছে, তো জানোয়ার পশু অবলা যা, সে মুস্তাফাকে চিনতে ভুল করেনি। এটা নবী, এটা রাসূল, এটা সরকারে কায়নাত, এটা মদিনাতুল দুলাল, এটা ইমামুল মুরসালিন, এটা ইমামুল হুদা, এটা ইমামুল কিবলাতাইন, সে রাসূলকে চিনতে ভুল করেনি।
অসুস্থ মানুষ টুপি পরে মুখে দাড়ি রেখে গায়ে জুব্বা দিয়ে এখনো নবীকে চিনতে পারেনি, এখনো ভাইয়ের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে। 70 বছর নামাজ পড়লে কি হবে? জিসিপি মেশিনের মতো শুধু আঁচড়াচ্ছে, কথা বলে না কেন? জিসিপি মেশিনের মতো শুধু আঁচড়াচ্ছে, শুধু ডাকছে। 70 পার হয়ে গেছে, মসজিদের মুয়াজ্জিনের আগে গিয়ে এখন মসজিদে বসে আছে, জিকির করছে আল্লাহ 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 আল্লাহ। যেন মনে হচ্ছে ফেরেশতার আসার কথা ছিল, ইনাকে পেটিয়েছে ফেরেশতা। ফেরেশতা নামার কথা ছিল, রিপ্রেজেন্টেটিভ ফেরেশতার প্রতিনিধি পাঠিয়েছে। 40 বছর পিছনে যাও, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, আধিপত্য ছিল, লোকবল ছিল, জনবল ছিল, অর্থবল ছিল, সম্পদের বল ছিল। একটা দাদার থাবা পিছনে ছিল, সিনা একদম আপনার 56 ইঞ্চি করে ঘুরে বেড়াচ্ছিল। ক্ষমতাকে অপব্যবহার করে, জোর জুলুম করে, পেশাব দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে, ব্যথা দিয়ে নিজের শুধু সম্পদ বাড়িয়েছে। আজ মিটারে কারেন্ট নেই, ফিউজ উড়ে গেছে, এমসিপি পড়ে গেছে, এখন তো মনে হচ্ছে একদম লেলা ভোলা হয়ে ঘুরছে। 30 বছরের পিছনে চলে গেলে আসল জেরক্স কপি বেরিয়ে আসবে। কথা ভুল বলছি নাকি? এই কথা ভুল বলছি, ফাটিয়ে ফেলবে। আদা থ্যাতলানো দেখেছেন? আদা থ্যাতলানো, আদা লিয়েছে দেখেছেন? আদা এটাকে থ্যাতলাই দেখেছেন? এখন তো বিলিন্ডার মেশিন, খালি দিয়ে ঘুরিয়ে দিচ্ছে, বো করে একটা আওয়াজ হচ্ছে, ধুলো হয়ে যাচ্ছে। থোরকুচা করবে। থোরকুচা শুনেছেন কোনোদিন? থোরকুচা, থোর দেখেছেন? থোর, ওটাকে কুচে দেখেছেন? ওই থোরকুচা করবে। ওল ছিলা জানেন? মেয়েরা নতুন ওল উঠলে পটির সামনের দিক ধারালো জায়গা দিয়ে কাটে না, পিছন দিক থেকে ছিলে। কথা বলে না কেন? সংসার করুনি নাকি? না বইয়ের পাশে জীবনে বসুন? ওই জন্য তো ওই অবস্থা। এটা মাঝে মাঝে বসবে, কি করে কাটছে একটু দেখবে। মায়েরা, আরে কথা বুঝেন, যখন নতুন ওলটা উঠে, নতুন ওল বাজার থেকে, আপনার তো কৃষি মানুষ রে বাবা, এলাকার লোক, তাই তো নাকি? কৃষি এলাকার তো নতুন ওল উঠলে ওই বটির ধারালো জিনিস দিয়ে ছিলে না, পিছন দিক থেকে ছিলে। ওরা ওল ছিলা করবে কেন? তাড়াতাড়ি হবে। থোরকুচা করবে, আদা থ্যাতলানো করবে। তো সহজ? মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছ, হ্যাঁ? মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছ, এখনো দিন পরিপূর্ণ নিতে পারলে না, শরিয়াত পরিপূর্ণ নিতে পারলে না। বলে হুজুর তাহলে কি পরিবর্তন হবে না? হ্যাঁ হবে, পরিবর্তন হবার মতন হতে হবে। ভাইয়ের সম্পত্তি নিজের নামে 2 বিঘে জোর করে রেকর্ড করেছিলে, ক্ষমতা দেখিয়ে, পাওয়ার দেখিয়ে, লোকবল দেখিয়ে, ক্ষমতাকে অপব্যবহার করে। আজ ভাই নেই, ভাইপোকে ডাকো, ডেকে বলো আমি অপরাধী, তোর বাপের সম্পত্তি আমি জোর করে নিজের নামে রেকর্ড করেছিলাম, কি করবি বল? এই বর্তমান ভ্যালুয়েশন অনুযায়ী ও পেপে দিয়ে চেপে দিলে হবে না? বর্তমান ভ্যালুয়েশন অনুযায়ী ওই টাকাটা ফেরত দিতে হবে, নাহলে ওই বিনিময়ে জমি দিতে হবে, ওই পজিশন, ওই ভ্যালুয়েশনের জমি। আর না হলে যদি সে মাফ করে দেয়, চাচা তুমি করেছো বাদ দাও, ও তোমার ভাই ভাই ব্যাপার, আমার কোনো দাবি নেই, তাহলে বেঁচে গেলে, জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে গেল, আমার কি আছে? বলতে হবে তোমার বোনের হক তুমি দাওনি, আমার বোনের হক আমি দিইনি, আমার বোনের পাটা ধরে মাপ চাইতে হবে। পথেও হাঁকবে, চোখও রাগাবে, ওটা হবে না। অপরাধও করবে, দাদাগিরিও দিবে, ও চলবে না। কথা কিছু বুঝতে পারছেন নাকি? না বেশি ডোজ করা হয়ে যাচ্ছে? ডোজ করা হয়ে যাচ্ছে নাকি? হুজুর ঠিক লাইনে ছিলেন, আমার কি হয়ে গেল? হঠাৎ করে টাওয়ার চেঞ্জ করলেন নাকি? পোর্ট করে এয়ারটেল থেকে ভোডাফোনে চলে গেলেন কেন? সিম কার্ড দেখেন, নাম্বার 1 আছে কিন্তু পোর্ট করে টাওয়ার অন্য নিচ্ছে। এ কথা বলে না কেন এরা? ভোডাফোন, এয়ারটেল, এসব যুবকেরা বুঝবে, সবাই বুঝতে পারবে না। এয়ারটেলের সিম হঠাৎ করে বলছে এই এলাকায় টাওয়ার নেই, এয়ারটেলে কি লিবি রে? বলে এই জিওটা করে দিত। ওই একই নম্বর রয়ে যাবে, পোর্ট করে শুধু কোম্পানি চেঞ্জ হয়ে যাবে, টাওয়ার অন্য জায়গায় ধরবে। হুজুর কি হলো, টাওয়ার আবার চেঞ্জ হয়ে গেল কেন? এই মাঝে মাঝে আমি পুরো ইন্টারন্যাশনাল টাওয়ারে চলি, মানে আপনাকে ইন্টারন্যাশনাল রোমিং হয়, যে দেশে যাবে সেই দেশে টাওয়ার নিয়ে নেবে। কথা কি? একটা আবার সিম আছে ইন্টারন্যাশনাল রোমিং, যদি রিচার্জ করেন আপনি যে দেশেই নামবেন সেই দেশেই সেই এলাকার টাওয়ারে আপনি কথা বলতে পারবেন।
তো আমার বক্তব্য ইন্টারন্যাশনাল রোমিং এ চলে। ও কখন কোন অ্যাঙ্গেল থেকে টাওয়ার লে কাকে কোন অ্যাঙ্গেল দিয়ে কেমো দিতে হয়, আবার ফট করে কেমো থেকে রেডিয়েশন মারতে হবে, ও আমার জানা আছে। আবার কাকে গ্যাসের ওষুধ দিয়ে চুপ করাতে হবে সেটাও আমি জানি। সমাজ বুঝুন, দিন বুঝুন, ইসলাম বুঝেন, শরিয়াত বুঝেন। নাটক অভিনয় ড্রামাবাজি করে লাভ নাই। পরিষ্কার পরিচ্ছন্নতা আনেন। হ্যাঁ ভুল হতে পারে, আমিও ভুল করতে পারি, আমি অপরাধী, আমি আমাকে বলছি। কিন্তু অপরাধী হবার পরে অপরাধের জায়গা থেকে সরে আসারও একটা পদ্ধতি আছে। কথা ঠিক বলছি না? লোক জেনে যাবে, ছেড়ে দে, ঠিক হবে, আল্লাহ বিল্লাহ করলে আল্লাহ মাফ করবে না। না মামু, সব জিনিস আল্লাহ মাফ করবে না। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করতে পারে, বান্দার হক নষ্ট করলে আল্লাহ বলছেন মাফ করবো না, সে না মাফ করবে। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। বান্দার হক কি কি মনে করেন? ওই জমি মেরে নেওয়া, সম্পত্তি মেরে নেওয়া, এটা মনে করেন? না না, অত সহজ নয়। আপনি ছেলে হিসাবে মায়ের একটা হক আছে, এটাও বান্দার হক। আপনি স্বামী হিসাবে স্ত্রীর একটা হক আছে, আপনি স্ত্রী হিসাবে স্বামীর প্রতি একটা হক আছে। স্ত্রী যদি সেই হকটা পালন না করে গুনাহগার, স্বামী যদি সেই দায়িত্ববদ্ধতার সাথে সেই হকটা না পালন করে গুনাহগার। ছেলে বাপ মায়ের প্রতি সেই হকটা যদি পালন না করে গুনাহগার। বাপ মা ছেলের প্রতি একটা হক আছে, বাপ মা যদি পালন না করে বাপ মাও গুনাহগার। অধিকাংশ বয়স্ক লোকেরা মার খাবে কবরে মেয়ের হক আদায় না করার কারণে। অধিকাংশ বর্তমানে মেয়েদেরকে হক দেওয়া হয় না, নিজের বাপ নিজের মেয়েকে হক দেয় না। কে ভাইয়ের কথা পরে এসছি আমি, ভাইপোর কথা পরে এসছি। নিজের বাপ নিজের মেয়ের হক দিতে কিঞ্চিত চিন্তা করে, ও তো বিয়ে দিয়ে দিয়েছি, ও আবার কি নিবে, সব আমার ছেলেদের, যাও কবরে থেঁতো করে ফেলবে। রাগ করছেন নাকি? হ্যাঁ, রাগ করলে হবে না। দাওয়াত করবেন না, বলতে দিতে হবে আমাকে। বলে দিচ্ছি তো, জীবনে দাওয়াত করবেন না, কিন্তু হকের উপরে কথা বলতে দিতে হবে। আল্লাহ পাক কবুল করেন। হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন আপনাদের পায়ে ধরে বলছি, অধিকাংশ মেয়েরা বাপের সম্পত্তি থেকে এখন বঞ্চিত, সে ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনার দুটো মেয়ে তিনটে ছেলে, তিনটে মেয়ে দুটো ছেলে, বসে এক জায়গায় করেন, ফরাইজ বের করেন, বন্টন নামা করেন, বুঝিয়ে দেন। এবার যদি সম্পত্তির কিছু এদিক ওদিক হয়, আপনি বাপ হিসাবে বলেন, এই তোর তিন ভাই ভিটেটা একটুকুন কি করবি, তোর বিনিময়ে একটু তোকে টাকা দিয়ে দিচ্ছি, তুই দাবি ছেড়ে দে। আরে এমন বোন আছে কিছু নেবে না, খালি এটুকুনি চাই যে আমার ভাই আমার মুখের দিকে তাকিয়ে একটু হাসুক। আপনার আচার ব্যবহার ভালোবাসাতে আপনার বোন ইমপ্রেস হয়ে যাবে, ও দাবি করবে না, কিন্তু তার সম্পত্তি তাকে বুঝিয়ে দিতে হবে। কথা ঠিক বলছি না? আর ওই শালিকে দেখে 64টা দাঁত বের করে হাসছো, আর নিজের বোনকে দেখে মুখটা বাংলার 5 হয়ে যায়, তো মনে হচ্ছে না কি এমন আজাব এসে গেছে ঘরে, তাহলে কিন্তু কপালে খারাপই আছে। শালিকে দেখে হাসতে মানা করিনি, সে তুমি যা পারো করকে যাও, তোমার ব্যাপার। কিন্তু নিজের বোন তোমার ঘরে এসছে, সে তার বাপের বাড়িতে ভিটে তার